আল্লাহ পাক ডাক দিয়া বলেন, বান্দারে কোন মুহূর্তের জন্য তুই আমি রবকে ভুলে গেলি রে বাবা? এক মুহূর্ত আমি আল্লাহ তোরে দয়া না করলে পৃথিবীর জমিনের মধ্যে টিকতে পারবি না। আসমান থেকে আমি আল্লাহ এত তাপ দিলাম, রোদ দিলাম, এ বান্দা তোর শরীরটা সহ্য করতে পারবে না। এই জন্য আমি আল্লাহ তোর মাথার মধ্যে চুল দিয়া দিলাম। মাথার চুলগুলো আসমানের মালিকের রোদটাকে এমন ভাবে কন্ট্রোল করে, বান্দারে তোর ব্রেনের মধ্যে যেন এই রোদের চাপগুলো না পড়ে। কত দয়া, কত দয়া। চোখের উপরে ভরু দিলাম কেন জানো? জমিনের মধ্যে রাস্তা দিয়ে যখন চলো, এ বান্দা কত খড়কুটা উড়ে এসে তোর দিকে আঘাত করার চেষ্টা করে, চোখের ওই পাপড়ির মধ্যে কিছু চুল দিয়ে দিলাম। এ বান্দা এই চুলগুলো থাকার কারণে তোর চোখের মধ্যে কোনো ধুলাবালি ময়লা আমি আল্লাহ পড়তে দেই না। এ বান্দা নাক দিয়ে কত নিঃশ্বাস নাও, কত আবর্জনা তোমার নাকের মধ্যে ঢুকে যায়, আমি আল্লাহ হাঁচি নামক একটা অঙ্গ তোর শরীরের মধ্যে ঢুকায় দিলাম। দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষ যখন হাঁচি ফালায়, আল্লাহর পয়গম্বর এই কথাটা বলে নাই। দুনিয়ার জমিনের ডাক্তার বিজ্ঞানীরা যারা দুনিয়াতে গবেষণা করে তারা বের করছেন, মানুষ যখন হাঁচি দেয় কেন পয়গম্বর তাদেরকে আলহামদুলিল্লাহ বলা শিখাইলেন। গবেষণা করে তারা দেখেন একবার হাঁচি দেওয়ার কারণে প্রায় 10,000 রোগ মানুষের শরীর থেকে আল্লাহ বের করে দেয়। মানুষ হাঁচি দেয়, হাঁচি ফলানোর সাথে সাথে আলহামদুলিল্লাহ বলে। বিজ্ঞানীরা বলে হাঁচি দেওয়ার পর আবার আলহামদুলিল্লাহ বলবো কেন? বিজ্ঞানীরা গবেষণা করে দেখে এই হাঁচির মধ্যেও হাজারো রোগ বের হওয়ার মতো আছে। এ কারণে পয়গম্বর বলেন শুকরিয়া আদায় করো। কেমনে? শুধু যার হাঁচি হয়েছে সে আলহামদুলিল্লাহ না, তার পাশে যদি কেউ আলহামদুলিল্লাহ শোনে সেও যেন ইয়ারহামুকাল্লাহ বলে শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে কোনো মানুষ কোনো কাজ করলে সেই কাজের পিছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে। উদ্দেশ্যবিহীন কাজ এ পৃথিবীতে কেউ করে না। একটু দৃষ্টি দিলে আমরা দেখতে পাই এ পৃথিবীতে উদ্দেশ্যবিহীন কাজ সম্পাদন করে দুই শ্রেণীর মানুষ। একটা হলো পাগল। যেই মানুষটা পাগল হয়ে যায়, এই মানুষটার কাজের কোনো উদ্দেশ্য থাকে না। সে কখন খাবে, কখন ঘুমাবে, কোথায় যাবে, কার কাছে যাবে, কার থেকে নেবে, কাকে দিবে, কোথায় বসবে, কখন চলবে, এই চলা বলা ওঠা বসা তার কোনো উদ্দেশ্য থাকে না। তার যখন যেটা মনে হয় তখন সেটা করে। দ্বিতীয় আরেক শ্রেণীর মানুষ এ পৃথিবীতে উদ্দেশ্যবিহীন কাজ করে, সেটি হলো শিশু বাচ্চা। একটা শিশু বাচ্চা কখন খাবে, কখন ঘুমাবে, কখন খেলবে, কখন কান্না করবে এটাও সে জানে না, হঠাৎ সিদ্ধান্ত নিয়ে সে কাজ করে। শিশু বাচ্চা এবং পাগল ছাড়া এ পৃথিবীতে যারা আছে প্রত্যেকটা মানুষের চলার বলার উদ্দেশ্য থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে বানাইছেন, আল্লাহ যে এমনে বানাইছেন তা না, আমাদেরকে বানানোর পিছনেও আল্লাহরও একটা উদ্দেশ্য আছে। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ তো শিশু বাচ্চার মতো না, আল্লাহ তো পাগলও না যে উদ্দেশ্যবিহীন কাজ করবে। নাপাক পানি দিয়ে সৃষ্টি হওয়া এক ফোঁটা মানুষের চলার বলার এত জীবনের যত উদ্দেশ্য যদি থাকে, তো উনি আমাদেরকে বানাইছেন বিনা কারণে, এমনি বানাইছেন, এমনি ছেড়ে দিছেন। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামতের মধ্যে আল্লাহ পাক এমনিতেই শামিল রাখছেন। এটা যদি কেউ মনে করেন তাহলে তিনি ভুল মেসেজ পেয়েছেন।
বিনা কারণে আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদের বানায় নাই। আল্লাহ পাকের উদ্দেশ্য কি? আল্লাহ পাক কোরআনুল কারীমের অগণিত আয়াতের মধ্যে বিভিন্ন আয়াতে বিভিন্ন উদ্দেশ্যকে বর্ণনা করছেন। সুবহানাল্লাহ বলেন। যেমন এক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে বানাইছি কেন জানো? এমনে বানাই নাই, আমি বানাইছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের মধ্যে আল্লাহ বললেন আমার বান্দাকে বানাইছি ইবাদতের জন্য। আর এক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, মানুষকে আমি আল্লাহ বানাইছি তার হায়াত আর মৌতের মাঝখানের সময়টা দিয়েছি কেন? দেখার জন্য বান্দা কি করে। সুবহানাল্লাহ বলেন। এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইবাদতের জন্য, আর এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন দেখার জন্য। তার মানে এমন আরো অগণিত আয়াত আছে যে আয়াতগুলোর মধ্যে আমাদেরকে বানানোর উদ্দেশ্য আল্লাহ নিজেই বর্ণনা করছেন। পরীক্ষার হলের মধ্যে একটা ছাত্র অথবা ছাত্রী পরীক্ষা দিবে। কর্তৃপক্ষ তাকে সময় বলে দিল আগামী 1 তারিখ থেকে সকাল 10টা থেকে তোমার পরীক্ষা, 1 ঘন্টার জন্য তোমাকে পরীক্ষা দিতে হবে। সময়টা নির্ধারণ করা, সাবজেক্ট নির্ধারণ করা। এই সাবজেক্ট নির্ধারণ করার পর যদি কোনো মানুষ কোনো ছাত্রকে যদি এ কথা বলা হয় যে তোমার তো আজকে বাংলা বিষয় পরীক্ষা, তো এই বাংলা বিষয় পরীক্ষার মধ্যে তোমাকে কিন্তু এই বিষয় প্রশ্ন করা হবে, বলেন যিনি পরীক্ষা দিচ্ছে এই বলাটা তার জন্য পরীক্ষার জন্য সহজ হলো না কঠিন হলো? সহজ। কারণ এতক্ষণ পর্যন্ত তার ভেতরে চিন্তা ছিল কি প্রশ্ন না জানি দিবে আর কি বা আমি পড়ে যাচ্ছি। কিন্তু যখন তার সামনে পরীক্ষার প্রশ্নগুলোকে ছেড়ে দেওয়া হলো, এবার বান্দা সবগুলো প্রশ্ন তৈরি করে হলের মধ্যে গিয়ে নিশ্চিন্ত মনে বসা, অপেক্ষা করতেছে প্রশ্ন আসে না কেন। কথা বলেন ঠিক না বেঠিক? অপেক্ষা করবে প্রশ্ন আসে না কেন। কারণ এত তারা কিসের? তার কানের মধ্যে আগেই প্রশ্নগুলো দেওয়া হয়েছে আর সে সেই প্রশ্নগুলো ঠিক করেই পরীক্ষার হলের মধ্যে প্রবেশ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 1-2 দিন আগে না, 1-2 বছর আগে না, 1-2 যুগ আগে না, আজ থেকে 1500 বছর আগে আল্লাহর পয়গম্বরের মাধ্যমে জানায় দিলেন, ও দুনিয়ার মানুষ, 50 বছরের হায়াতে এই জমিনের মধ্যে কাটানোর পর তুমি যখন কবরে যাবা তোমাকে কি প্রশ্ন করা হবে আমি তোমাকে জানায় দিলাম। হাসরের ময়দানে দাঁড়াবা, তোমাকে ওই সময় আমি আল্লাহ কি প্রশ্ন করব সেটাও তোমাকে জানালাম। কেন? এই প্রশ্নগুলোর ধরন দেখে তোমার জিন্দেগির হায়াতটা যেন তুমি সুন্দর করতে পারো, যাতে করে আমার প্রশ্নের সম্মুখীন হওয়ার পর তোমাকে অস্থির হতে না হয়, তোমাকে নির্বাক হতে না হয়, তোমাকে পেরেশানির মধ্যে পড়তে না হয়। উত্তর দিয়ে চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাতের মধ্যে যেন সহজে ঢুকতে পারো। আমি আল্লাহ এ কারণে দুনিয়ার হায়াত দান করলাম। এ পৃথিবীতে একজন মানুষ বিনা কারণে সৃষ্টি হয় নাই। আল্লাহ পাক শুধুমাত্র পাঠাইলেন, আপনি থাকলেন, আবার আপনার ইচ্ছাধীন হয় আত্মহত্যা করে অথবা অসুস্থতার মধ্যে শেষ জীবনে এসে হায়াত পার করে চলে গেলেন। এটাই জীবনের শেষ নয়, এই জীবনটাই শেষ জীবন নয়। এর পরের যে আরেকটা জীবন আছে, ওই জীবনটার মেহনত যদি এই জীবনে করতে না পারেন তাহলে চিরস্থায়ী সুখের ঠিকানা তো পাবেনই না, বরং চিরস্থায়ী অশান্তির ঠিকানা আল্লাহ আপনার কবরের মধ্যে ঢুকায় দিবে। জাহান্নামের আগুন কেমন?
এটা বোঝার জন্য আল্লাহ পাক দুনিয়াতে আগুন দিবেন। আপনি যান, আপনার বাড়ির চুলার মধ্যে আগুনটা জ্বালায়া নিজের হাতটা ঢুকায়া দেন, দেখেন আপনি এই আগুনটা সহ্য করতে পারেন কিনা। যদি আপনার দিল বলে যে আপনি পারবেন না, তাহলে আপনি এটাও জেনে নেন জাহান্নামের আগুন আপনার বাড়ির চুলার আগুনের মতো না, বরং এই চুলার আগুনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 বছর ফেরেশতা দিয়ে জ্বালাইছেন। এই আগুনের রং সাদা রং ধারণ করছে। এরপরে আবার আল্লাহ পাক এই আগুনটাকে নিয়ে বলেন হয় নাই, জাহান্নামের উপযুক্ত হয় নাই, আর 1000 বছর জ্বালাইছেন। এরপরে এই আগুনটা নীল রং ধারণ করছে। আল্লাহ পাক বলেন হয় নাই, আবার 1000 বছর জ্বালাইছেন। এই আগুনটা কালো, একেবারে আমাবস্যার কালোর মতো যখন রূপ ধারণ করছে, আল্লাহ পাক বলেন হ্যাঁ এবার এটা উপযুক্ত, জাহান্নামের মধ্যে ছেড়ে দাও। কেন কালো বানাইছি জানো? দুনিয়ার মায়ায় পড়ে, সন্তানের মায়ায়, টাকার মায়ায়, আত্মীয় স্বজনের মায়ায়, নেতা নেত্রীর মায়ায়, ভোগ বিলাসের মধ্যে পড়ে আমি রবকে যারা ভুলে গেছে, আজকে তারা তাদের পাশেই আগুনে পুড়বে, কেউ যেন কাউকে দেখতে না পারে। এ কারণে জাহান্নামের আগুন কালো। দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন এক না। দুনিয়ার আগুন পানি দিলে নিভে যায়, জাহান্নামের আগুন পানি দিলে নিভবে না। দুনিয়ার আগুন মানুষের চামড়া পুরায়, হাড্ডি পুরায় না, কিন্তু জাহান্নামের আগুন চামড়াকে শুধু নয়, হাড্ডিকে পর্যন্ত পুড়িয়ে কয়লা বানায় ফেলবে। দুনিয়ার আগুন মানুষ ইচ্ছাকৃত লাগায়, এমনে এমনে লাগে না। কিন্তু জাহান্নামের আগুন মানুষের ইচ্ছাধীন জ্বলবে না, অনিচ্ছাকৃত মানুষ নিজের কাছে পেয়ে যাবে। সেই আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ পাক দুনিয়ার হায়াত দিয়ে বলেন দেখার জন্য দিলাম, এমনে দেই নাই। ইবাদত করার জন্য দিলাম, এমনে দেই নাই। আপনি আপনার সন্তানের সাথে কি ব্যবহার করতেছেন, এটাও আল্লাহ দেখার জন্য সন্তান দিবেন। সম্পদ আপনি পাইছেন, এই সম্পদকে আল্লাহ পাক আপনাকে দিছে ব্যবহার করার জন্য না। এই সম্পদ তো একটা সাপের কাছেও আছে, এই সম্পদ তো একটা পিপিলিকার কাছেও আছে, এই সম্পদ তো একটা বনের পশুর কাছেও আছে। আপনার লাইনে যেমন আপনি সম্পদের মালিক, সাপ তার রাজ্যে তার সম্পদের মালিক। মানুষকে শুধু আল্লাহ কোটিপতি বানায় নাই, জিনদের মধ্যেও কোটিপতি আছে, ফেরেশতাদের মধ্যেও বড় সম্পদের মালিক আছে। আল্লাহ পাক বলেন সব কিছু দিলাম কেন জানো? দেখার জন্য। সুবহানাল্লাহ বলেন। দেখতেছেন আল্লাহ, আল্লাহ চেয়ে চেয়ে দেখতেছেন। যেদিন দেখার ইচ্ছা আল্লাহ পাকের শেষ হয়ে যাবে, সেদিন কোটি টাকা খরচ করেও 1 সেকেন্ডের হায়াত এই পৃথিবীতে তৈরি করতে পারবেন না। দুনিয়ার জমিনে মানুষ অসুস্থ হয়ে গেলে হাসপাতালে ভর্তি হয়। যখন অসুস্থতার মাত্রা বেড়ে যায়, তখন এই মানুষটা অজ্ঞান যখন হয়ে যায়, তার মৃত্যু যখন তার কাছাকাছি, এবার ডাক্তার বলে এই রোগীকে আর সাধারণ বেডে রাখা যাবে না, আইসিইউতে তখন ঢুকাতে হবে। ঢুকাইলো আইসিইউতে, কি করা লাগবে? লাইফ সাপোর্টে দিতে হবে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, এই যে লাইফ সাপোর্টে আইসিইউর মধ্যে বান্দাকে যে রাখা হয়, এটা কি ফ্রি না টাকার বিনিময়? কথা বলেন না কেন? ফ্রি না টাকার বিনিময়? এই যে লক্ষ লক্ষ টাকা আইসিইউর মধ্যে সাপোর্ট দিয়ে রাখলো, সাপোর্টটা কি দেয়? বডিকে দেয় না হায়াতকে দেয়? কথা বলেন না কেন? আইসিইউর মধ্যে ডাক্তাররা যে সাপোর্ট দিয়ে টাকা নেয়, সাপোর্টটা কিসে দেয়? এই বডিকে দেয় না হায়াতকে দেয়? আটকায় কাকে? বডিকে, হায়াতকে না। এ কারণে আইসিইউর মধ্যে কোনো রোগী ঢোকার পর লাইফ সাপোর্ট দিয়ে যদি সুস্থ হয়ে বের হয়, এটা ডাক্তারদের কৃতিত্ব না, এটা আপনার টাকা খরচ করে চিকিৎসা করছেন এই বরত্ব না, বরং আল্লাহ পাক তার হায়াত রাখছেন, এ কারণে সে সুস্থ হয়ে আবার বের হয়ে গেছে। যদি হায়াত দেওয়ার মালিক দুনিয়ার কোনো মানুষ হইতো, এ পৃথিবীর কোটিপতি একটাও মরতো না, এমনকি ফেরাউনও মরতো না। ফেরাউনও মরতো না।
কোটি টাকার মালিক, সেও এক সময় নিঃস্ব হয়ে যায় যদি উপর থেকে ফয়সালা হয়ে যায়। আবার একেবারে নিম্ন স্তরের মানুষ যে অন্যের বাড়িতে কাজ করে, এই মানুষটাও এক সময় ধনী হয়ে যায়। যে মানুষের বাড়িতে সে কাজ করত, কখনো কখনো তো বাস্তবিক জমিনের হাল এমনও দেখা যায়, ওই যেই মানুষের বাড়িতে সে নিজে কাজ করত, আজকে তার বাড়িতে সেই মালিকের বাড়ির লোকেরা কাজ করে। কথা কোন ঠিক না ঠিক? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকামাকড় সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সে তাই প্রভুর ওয়াদা। ঠিক না ঠিক? মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। এই জন্য এই পৃথিবীর মধ্যে কোন মানুষ যদি নিজের বরত্বের মধ্যে পড়ে, ওই আসমানের মালিককে যদি কোনো বান্দা ভুলে যায়, আল্লাহ পাক ডাক দিয়া বলেন, বান্দারে কোন মুহূর্তের জন্য তুই আমি রবকে ভুলে গেলি রে বাবা? এক মুহূর্ত আমি আল্লাহ তোরে দয়া না করলে পৃথিবীর জমিনের মধ্যে টিকতে পারবি না। আসমান থেকে আমি আল্লাহ এত তাপ দিলাম, রোদ দিলাম, এ বান্দা তোর শরীরটা সহ্য করতে পারবে না। এই জন্য আমি আল্লাহ তোর মাথার মধ্যে চুল দিয়া দিলাম। মাথার চুলগুলো আসমানের মালিকের রোদটাকে এমন ভাবে কন্ট্রোল করে, বান্দারে তোর ব্রেনের মধ্যে যেন এই রোদের চাপগুলো না পড়ে। কত দয়া, কত দয়া। চোখের উপরে ভরু দিলাম কেন জানো? জমিনের মধ্যে রাস্তা দিয়ে যখন চলো, এ বান্দা কত খড়কুটা উড়ে সে তোর দিকে আঘাত করার চেষ্টা করে, চোখের ওই পাপড়ির মধ্যে কিছু চুল দিয়ে দিলাম। এ বান্দা এই চুলগুলো থাকার কারণে তোর চোখের মধ্যে কোনো ধুলাবালি ময়লা আমি আল্লাহ পড়তে দেই না। এ বান্দা নাক দিয়ে কত নিঃশ্বাস নাও, কত আবর্জনা তোমার নাকের মধ্যে ঢুকে যায়, আমি আল্লাহ হাঁচি নামক একটা অঙ্গ তোর শরীরের মধ্যে ঢুকায় দিলাম। দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষ যখন হাঁচি ফালায়, আল্লাহর পয়গম্বর এই কথাটা বলে নাই। দুনিয়ার জমিনের ডাক্তার বিজ্ঞানীরা যারা দুনিয়াতে গবেষণা করে তারা বের করছেন, মানুষ যখন হাঁচি দেয় কেন পয়গম্বর তাদেরকে আলহামদুলিল্লাহ বলা শিখাইলেন। গবেষণা করে তারা দেখেন একবার হাঁচি দেওয়ার কারণে প্রায় 10,000 রোগ মানুষের শরীর থেকে আল্লাহ বের করে দেয়। মানুষ হাঁচি দেয়, হাঁচি ফলানোর সাথে সাথে আলহামদুলিল্লাহ বলে। বিজ্ঞানীরা বলে হাঁচি দেওয়ার পর আবার আলহামদুলিল্লাহ বলবো কেন? বিজ্ঞানীরা গবেষণা করে দেখে এই হাঁচির মধ্যেও হাজারো রোগ বের হওয়ার মতো আছে। এ কারণে পয়গম্বর বলেন শুকরিয়া আদায় করো। কেমনে? শুধু যার হাঁচি হয়েছে সে আলহামদুলিল্লাহ না, তার পাশে যদি কেউ আলহামদুলিল্লাহ শোনে, সেও যেন ইয়ারহামুকাল্লাহ বলে শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ বলেন। আপনি জমিনের মধ্যে তো বরত্বের মধ্যে পড়ে গেছেন, টাকার অভাব নাই, কে আর আপনার সাথে পারে? সৌন্দর্যতার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, ক্ষমতার অভাব নাই। মানব শরীর নিয়ে 3 হাত 3.5 হাত বডির এত দাপট, আর একজনকে আপনি মানুষই মনে করেন না। অথচ কয়েকদিন পর আপনাকে যেই ঘরে ঢুকানো হবে, ওই ঘর যদি আপনার সুন্দর না হয়, আপনি যে নবীর উম্মত ছিলেন দুনিয়াতে, আপনি যে আল্লাহর বান্দা ছিলেন দুনিয়াতে, আপনি যে ইবাদত গুজার বান্দা ছিলেন, কবর এটা দেখবে না, আপনার কবরে দাউ দাউ করে আগুন জ্বালায় দিবে। কারণ কবর ভালো জায়গা না, কবর ভালো জায়গা না। সাহাবা ইকরাম এই কবরের চিন্তা যখন আনতেন, পেরেশান হয়ে যাইতেন। হযরতে ওমরের মতো মানুষ পাগল হয়ে যাইতো কবরের চিন্তা যখন তার ভিতরে আসতেন।
হযরতে ওমরের কানে খবর আসলো আল্লাহ রাসূল ইন্তেকালের সময় মদিনায় বসবাসকারী কিছু মুনাফিকের নাম আল্লাহর পয়গম্বর লিস্ট করছেন, আর ওই নামগুলো লিস্ট করে একজন সাহাবী হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে দিয়ে গেছেন। খবরটা যখন হযরতে ওমর শুনছে, রাজ্যের সব কাজ অর্ধজাহানের খলিফা হযরতে ওমর দৌড়ায়া চলে গেছেন হযরতে হুযায়ফার বাড়িতে। বাড়ির সামনে গিয়ে হুযায়ফাকে ডাক দিয়েছেন, হুযায়ফা বাড়িতে আসো। হুযায়ফা তখন ঘরের মধ্যে এমন একটা ব্যস্ততা, যেই ব্যস্ততায় সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয় নাই। হযরতে ওমর পিটফাটা রোদের মধ্যে দাঁড়ায় আছেন, অথচ অর্ধজাহানের খলিফা হযরতে ওমর। সুবহানাল্লাহ গণ। সাথে কোনো প্রোটোকল নাই, সাথে কোনো সঙ্গী নাই। হযরতে ওমর একা রাত বিরাতে রাস্তায় ঘুরতেন আর মানুষের খোঁজ খবর নিতেন। এখন তো একটা পাতি নেতাও না, ওই নেতার সাথে 40 বছর আগে একটা সম্পর্ক ছিল অথবা দেখা হয়েছিল। কোন রকম ভাবে একটা বড় নেতার সাথে যদি ছবি একটা উঠাইতে পারে আর এই ছবিটা যদি নিজের কাছে রাখতে পারে, তো দেখবেন ওই নেতা চলার সময়ও 20টা লোক সাথে করে নেয়, যাতে মানুষ তারে নেতা বলে। কথা কোন ঠিক না বেঠি? হযরতে ওমরের কাউকে লাগতো না। হযরতে ওমর দাঁড়ায় গেছেন। রাতের গভীরে হযরতে ওমর একা একা রাস্তায় হাঁটতেন। আজকে তুমি নেতা, তুমি ওমরের মতোই শাসনের জন্য নিয়োগ করে রাস্তায় তুমি একা হাঁটতে পারো না কেন? কারণ জমিনের মধ্যে মানুষের হক নষ্ট করো আর ভয় পাও মানুষ আবার তোমাকে আঘাত করে কিনা। যেই মানুষের হক মানুষ নষ্ট করে ওই মানুষের চলার জন্য ভয় আছে, কিন্তু যে আল্লাহর হক আদায় করে জমিনের ইনসাফ প্রতিষ্ঠা করে চলে, জমিনের কোনো মাখলুক তার কোনোদিন ক্ষতি করতে পারে না। কথা বলেন ঠিক না ব্যাঠি? ওই যে গত জুমায় এক ঘটনা বলছিলাম না, আল্লাহর একজন ওলি পটিয়া মাদ্রাসার, বলছিলাম না একটা ঘটনা, মনে আসেনি আপনাদের? ওই আল্লাহর বান্দার আর একটা ঘটনা আছে, কথায় কথা মনে পড়ে যায়। হযরতে আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি, ওই আল্লাহর বান্দার নাম। সফরে যাইতেছেন আফ্রিকার জঙ্গলের রাস্তা দিয়া, গাড়ির মধ্যে করে আল্লাহর বান্দা সফর করতেছেন। হঠাৎ করে আল্লাহর বান্দা সফররত, তার চোখটা লেগে গেছে, ঘুমায়া গেছেন। হঠাৎ ঘুম ভেঙে দেখে গাড়িটা বন্ধ, গাড়ি যাচ্ছে না, রাস্তার মধ্যে দাঁড়ায় আছে। আল্লাহর বান্দা ড্রাইভারকে জিজ্ঞাসা করলেন, এ ড্রাইভার, কেন এখানে দাঁড়াইছো? জানো না নির্দিষ্ট সময় গন্তব্যে বসতে হবে? চলো। ড্রাইভার ডাক দিয়া বলতেছেন, আল্লাহর বান্দা আপনি কি দেখেন না সামনে কি? আল্লাহর ওলি সামনে তাকায় দেখে 10-12টা বড় বড় হাতি, জঙ্গলি হাতি একেবারে রাস্তার মধ্যে দাঁড়ায় রাস্তা ব্লক করে আছে। আল্লাহর বান্দা ড্রাইভারকে ডাক দিয়া বলল, এ ড্রাইভার, ওগুলো হাতি, ওরা ওর কাজ করতেছে, তুমি তোমার কাজ করবা, চলো রাস্তা দিয়া চলো। ড্রাইভার ডাক দিয়া বলে, ভাড়া দেন আর না দেন এই রাস্তা দিয়া যাইতে রাজি না। কেন? বলে, সুর দিয়া যদি একটা আঘাত করে আমার গাড়ির উপরে, আমার জীবনও শেষ, গাড়ির জীবনও শেষ, যাইতে পারবো না। আল্লাহর ওলি এবার ড্রাইভারকে ডাক দিয়া বলতেছে, ড্রাইভার, আমি তোমার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। কি প্রশ্ন? আমার সাথে আসার আগে এই রাস্তা দিয়ে কোনোদিন কি তুমি আসছিলা? বলে, হ্যাঁ হুজুর, বহুবার আসছি। বলে, এই আসার সময়, এই রাস্তা দিয়ে চলার সময় বনের কোনো পশুর কি তুমি ক্ষতি করছিলা? বলে, না হুজুর, আমার গাড়িতে অথবা আমি এই বনের কোনো পশুর কোনোদিন ক্ষতি করি নাই। আল্লাহর ওলি ডাক দিয়া বলতেছে, ড্রাইভার, এবার আমি তোরে বললাম চল, যদি এই রাস্তা দিয়ে চলার সময় কোনো ক্ষতি করিস তাহলে এই পশুগুলো তোর ক্ষতি করবে, আর যদি ক্ষতি না করো তাহলে এই পশু তোকে ক্ষতি করবে না, কারণ তুই যেই মালিকের গোলাম তারাও সেই মালিকের গোলাম। সুবহানাল্লাহ কইলেন না? তুমি যেই মালিকের গোলাম, এই পশুগুলো সেই মালিকের গোলাম। চল, আস্তে আস্তে চল, দেখি।
ড্রাইভার এবার সাহস নিয়ে ডাক দিয়া বলতেছে, হুজুর সারা জীবন বহু নাফরমানি করছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, আপনার মতো একজন বুজুর্গ মানুষের জন্য এই হাতির সামনে যদি আমার মরণ হয় তবুও কেন যেন হৃদয়টা প্রশস্ত হচ্ছে, যাই আল্লাহর নামে দেখি আল্লাহ কি করে। আল্লাহর বান্দা গাড়ি স্টার্ট দিয়ে আস্তে আস্তে যাইতেছেন, আল্লাহর ওলি ডাক দিয়া বলো বাম পাশের গ্লাসটা নামায় দাও। এবার বাম পাশের গ্লাসটা যখন নামায় দিছে, গাড়িটা যখন আস্তে আস্তে একেবারে হাতির কাছে, একটা হাতি আস্তে আস্তে দাঁড়ায়া তার সুরটা দিয়ে আল্লাহর ওলির হাতের মধ্যে চুমা দিয়া নাচতে নাচতে জঙ্গলের মধ্যে চলে গেছে। ওই একজনের চুমা দেওয়ার দৃশ্য দেখে বাকি হাতিগুলো সুর দিয়ে আল্লাহর ওলির হাতের মধ্যে চুমা দিয়ে চলে গেল। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, দেখো আল্লাহর বান্দা, জমিনের মধ্যে যারা আল্লাহর পাগল হয়, আল্লাহর আশেক হয়, শুধুমাত্র জমিনের মাখলুকাত না, জমিনের পশু পাখি না, আসমানি মদদে আল্লাহ পাক জমিনের মধ্যে তার বরত্বতা, আসমানের মধ্যে তার আলোচনা তুলে দেয়। এরা কেমনে খবর পাইছে? আমি গোলাম এই রাস্তা দিয়ে আসতেছি, যদি রাস্তার পাশে দাঁড়ায় থাকতো, তুমি তো দাঁড়াইতা না, এই জন্য রাস্তা ব্লক করছে আমার সাথে দেখা করার জন্য। সুবহানাল্লাহ বলেন। জমিনের মধ্যে কোনো মানুষ যদি আরেকজনের ক্ষতি করে, জীবনে কোনোদিন তার ভালো হতে পারে না, কারণ এটা মানুষের হক। মানুষের হক যদি কোনো বান্দা নষ্ট করে, আল্লাহর আদালতে সে কোনোদিন ছাড় পাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি নামাজ পড়েন নাই, এই মুআমেলাত কার সাথে? কথা বলেন কার সাথে? আল্লাহর সাথে। আপনি যাকাত দেন নাই, মুআমেলাত আল্লাহর সাথে। আপনি রমজান ফরজ রোজা রাখলেন না, মুআমেলাত আল্লাহর সাথে। আল্লাহ চাইলে আপনাকে আযাব দিবে, না হলে রহমান নামের ওসিলায় মাফ করে দিবে। কিন্তু দুনিয়াতে চলা অবস্থায় আরেকজনের আয়াল ঠেলে আরেকজনের জমি দখল করছেন, হক নষ্ট করে ফেলছেন, বাধা দিতে গেছে তাকে আঘাত করে সরায়া দিছেন। এই যে হক নষ্ট করে এক বিন্দু পরিমাণ মানুষের ক্ষতি করছেন, আরেকজনের আল ঠেলে জমি দখল করলেন, টাকা নিয়ে টাকা আত্মসাৎ করলেন। এই জাতীয় কোনো কাজ যদি জমিনের মধ্যে কোনো বান্দা করে, আল্লাহ বলেন এই বান্দা কবরে যাওয়ার পর, হাসরের ময়দানে দাঁড়ানোর পর, ওই বান্দার হক যতক্ষণ পর্যন্ত আদায় না করবে, আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত তাকে ছাড় দিবে না। মানব সমাজে একটা কথা আছে, বান্দার হক আল্লাহ ক্ষমা করতে পারে না, এরকম কথা শুনছেন না আপনারা? এটা একটা শিরকি কথা, এটা একটা শিরকি কথা। বান্দার হক আল্লাহ ক্ষমা করতে পারে না এমন না, এই কথা বলা যাবে না। আল্লাহ পারে না এমন কিচ্ছু নাই, আল্লাহ সব পারে। কিন্তু বান্দার হক যদি কোনো বান্দা নষ্ট করে, আল্লাহ ইচ্ছাকৃত ওই বান্দাকে ক্ষমা করে না। বলেন কি করে না? আল্লাহ ক্ষমা তাকে করে না। কেন? কারণ সে তার আরেক বান্দার হক নষ্ট করছে, এ কারণে আল্লাহ তাকে ক্ষমা করে না। আল্লাহ পারে না এ কথা বলা যাবে না। তো যেই কথা বলতেছিলাম, জমিনের মধ্যে কোনো মানুষের ক্ষতি যদি আপনি না করেন, তাহলে আপনার ক্ষতি হবে না। হযরতে ওমর একা রাতের গভীরে অলিতে গলিতে ঘুরতেন, কখনো তার প্রোটোকল লাগতো না। আজকে একটা পাতি নেতা রাস্তা দিয়ে যাওয়ার সময় 10টা 15টা 20টা গাড়ি তার পিছনে লাইন ধরে, সাধারণ জনগণের সমস্যা হয় না? কথা বলেন, সমস্যা হয় না? কেন এত লোক লাগবে তোমার? তুমি যদি আল্লাহর গোলাম হও, তুমি যদি মানুষের খেদমতের নিয়তে বের হও, তুমি একাই তোমার জন্য যথেষ্ট। তোমার রব তোমার সাথে আছে। মানুষকে সাথে নিয়ে কি বুঝাও লোক তোমার সাথে আছে এটা, নাকি মানুষকে সাথে নিয়ে বুঝাও যে তোমাকে বাঁচানোর জন্য এরা? বাঁচানেওয়ালা আল্লাহ, জিতানেওয়ালাও আল্লাহ। সুতরাং গোলামি করো তার, মানুষ দুনিয়ার কিছুই না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। মানুষ দুনিয়ার কিছুই না। যেই দেশে রাতের আধারে ভোট হয়, সেই দেশের ভোট চাওয়ার জন্য দিনের বেলা 50 আর 100টা গাড়ি নিয়ে দৌড়ায় লাভ আছে? কথা বলেন ঠিক না বেটি? লাভ নাই। গোলামি করতে হবে কার? কথা বলেন, গোলামি করতে হবে কার? 5 ওয়াক্ত নামাজ পড়ো না, এটা শুরু করো। আল্লাহর গোলামরা তোমার গোলামি শুরু করবে। হযরতে ওমর হুযায়ফার বাড়িতে একা, কেউ নাই সাথে। হুযায়ফাও বের হচ্ছে না, একা একা হযরতে হুযায়ফা দাঁড়ায় আছে, হযরতে ওমর দাঁড়ায় আছেন। লম্বা সময় পর হওয়ার পর হযরতে হুযায়ফা বের হলেন।
হযরতে ওমর ডাক দিয়া বলতেছে, হুযাইফা তোমার বাড়িতে আসছি, এত লম্বা সময় দাঁড়ায় থাকলাম, কোনো আফসোস নাই। আমি তোমার কাছে বাবা একটা কথা শুনতে চাই। কি কথা? বলে আমি শুনছি আল্লাহর পয়গম্বর ইন্তেকালের সময় এই মদিনার মধ্যে যতগুলো মুনাফিক আছে তাদের লম্বা একটা লিস্ট লিখে তোমার কাছে দিয়ে গেছে। ও হুযাইফা বলো না ওই মুনাফিকের লিস্টের মধ্যে আমি ওমরের নামটা আছে নাকি? সুবহানাল্লাহ কোন? কে সেই ওমর যার মুখের কথা এখনো জবান দিয়ে বের হয় নাই, অন্তরের মধ্যে আসছে, অথচ আল্লাহ পাক সেটা কোরআনের আয়াত বানায় নবীর কাছে পাঠিয়ে দিতেন। কোরআন শরীফের প্রায় 21 থেকে 23 জায়গায় আয়াত নাজিল হয়েছে হযরতে ওমরের মনের সিদ্ধান্তের কথা আল্লাহ পাক নাজিল করছে। শুধু কি তাই? অর্ধ পৃথিবী শাসন করতেন যেই ওমর, সিংহাসনে বসে নয়, ধুলির তক্তে, রাজ সিংহাসন তার লাগতো না। এত কঠিন সাম্রাজ্য যিনি রক্ষা করতেন, শেষ রাত্রে তাহাজ্জুদের চোখের পানি দিয়ে ওই ওমর নিজের অন্তরের ভেতরে ভয়, না জানি আমি আবার মুনাফিক হয়ে গেলাম কিনা। কে সেই ওমর? আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের অন্যতম সাহাবী ছিলেন হযরতে ওমর। সুবহানাল্লাহ কোন? যেই ওমর নিজের রক্তটাকে নবীর রক্তের সাথে মিলানোর জন্য বৃদ্ধ বয়সেও নবীজির ঘরে নিজের ছোট্ট কন্যাটাকে বিবাহের বন্ধন নবীজির ঘরের মধ্যে ঢুকায় দিয়েছেন। কেন? আমার কন্যাটা নবীজির স্ত্রী হোক, আমি নবীজির শ্বশুর হই, এই বিনিময়েও যেন আল্লাহ পাক আমার জান্নাতে নেয়। এমন মর্তবাওয়ালা সাহাবী ওমর, তার অন্তরের ভেতরে ভয়, আমি মুনাফিক হইলাম কিনা। আপনার ভিতরে কতটুকু আল্লাহর ভয় আছে? আজকে মোনাজাতে আপনার পাশে মানুষ কাঁদে, আপনার চোখে পানি নাই কেন? কারণ গুনাহ করতে করতে দিলটা এত পাথরের মতো শক্ত হয়ে গেছে, জাহান্নামের কথা শুনলেও আপনার চোখ কাঁদে না। অথচ পয়গম্বর বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। দুনিয়ার জমিনের মধ্যে কোন চোখ আল্লাহর মহব্বতে, আল্লাহর ভয়ে যদি কাঁদে, আল্লাহ পাক বলেন ওই চোখওয়ালার জন্য আল্লাহ পাক জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। আপনার চোখে পানি আছে? নাই। আপনি মোনাজাতের মধ্যে ইমাম সাহেব কান্না করতেছে, মোনাজাত একটু লম্বা হয়, আপনি বিরক্ত হন, ইমাম সাহেব পাগল নাকি লম্বা এত মোনাজাত করে? বিরক্ত হন আপনি। আপনার পাশে আরেকজন কান্না করতেছে, আপনি হাত দলতে থাকেন আর ওর দিকে তাকায় বলেন পাগলা এমন কাঁদে কেন? বলেন কথা ঠিক না ব্যাঠি? আর একজন মালিকের ভয়ে কাঁদে আর আপনার কাছে সেটা পাগল মনে হয়। ও পাগল না, ওর যেই মোনাজাত করে কান্না করতেছে ওই ইমামও পাগল না, পাগল আপনি। দুনিয়ার হায়াত বরবাদ হইতেছে, বুঝতে পারতেছেন না। চোখটা শুধু বন্ধ করে দেখেন এই হায়াতের কত দাম, এই হায়াতের কত দাম, চোখটা বন্ধ করে দেখেন। হযরতে ওমর যখন বলতেছে, ভাই হুযাইফা বলো না একটু নামটা, হযরতে হুযাইফা বলতেছে না বলা যাবে না। আল্লাহ রাসূল আমাকে লিস্টটা দিবেন ঠিক, কিন্তু এটাও বলে গেছে আমি যেন এই লিস্টের নাম কোন ব্যক্তিকে না বলি, এটা বলতে আল্লাহ রাসূল নিষেধ করে গেছে। হযরতে ওমর যখন এই কথা শুনছেন, লিস্ট বলে না, নাম বলে না, হযরতে ওমর ওখান থেকে বের হয়ে নিজের ঘরে গিয়ে জায়নামাজ বিছায়া আল্লাহর দরবারে চোখের পানি ফেলে কান্না শুরু করে দিয়েছে। মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযাইফার বাড়ি থেকে আসার পর চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমার নামটা যদি ওই মুনাফিকের লিস্টের মধ্যে হয়, আমি তো মুনাফিক অবস্থায় অন্ধকার কবরে যাব। আর মুনাফিকদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি গ্রন্থ কোরআনের মধ্যে আয়াত নাজিল করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুনাফিক জমিনের মধ্যে যত পাওয়ারফুল হয় না কেন রে বাবা, জমিনের মধ্যে যত মুনাফিক পাগলওয়ালা হও, মুনাফিক যত ক্ষমতাওয়ালা হোক, যত টাকাওয়ালা হোক না কেন, এই মুনাফিক যখন কবরের মধ্যে চলে যাবে, আল্লাহর পয়গম্বর বলেন এই মুনাফিকের ঠিকানা হবে একেবারে জাহান্নামের নিচে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, এ দুনিয়ার মানুষ, মুনাফিক মানুষ কেমনে হয় তোমারে আমি জানায়া যাই। আয়াতুল মুনাফিকিনা সালাসা, পয়গম্বর হাদিসের মধ্যে বলেন তিনটা কাজ করলে জমিনের মধ্যে মানুষ মুনাফিক হয়। এ বাবা, তিনটা কাজ তোমরা জমিনের মধ্যে কইরো না। এক নম্বর মুনাফিক হওয়ার আলামত, কবরের মধ্যে কোনো বাহাদুরি চলে না। হযরতে ওমর বলতেছে, আমি যদি মুনাফিক হয়ে যাই তাহলে আমার কি হবে? গভীর রজনীতে হযরতে ওমর চোখের পানি নিয়ে কান্না করেন, কিন্তু তার চোখের পানি কমে না। একটাই ভিতরে ভয়, আমি যদি মুনাফিক হয়ে যাই। পরের দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে হযরতে ওমর আবার চলে গেছে হুযাইফার বাড়িতে। গিয়ে ডাক দেয়া বলতেছে, হুযাইফা, তুমি তো আমার কাছে মুনাফিকের লিস্টের নাম বলবা না, তবে তোমার কাছে একটা কথা শোনার জন্য আসছি। বলে কি কথা? বলে আমি শুনছি যে যদি কোনো মুনাফিক জমিনের মধ্যে মদিনাতে মারা যায়, তুমি তার জানাজার নামাজ পড়বা না। আচ্ছা হুযাইফা, বলো তো আজকে যদি আমি ওমর মারা যাই, তুমি কি আমার জানাজাতে যাবা? আল্লাহু আকবার কর। তুমি কি আমার জানাজাটা পড়বা? হযরতে হুযাইফা বলেন, কি বলেন হযরত, আপনি মারা যাবেন খলিফাতুল মুসলিমিন, আর আমি আপনার জানাজায় যাব না? আমি তো আপনার জানাজার প্রথম কাতারের মুসল্লি। হযরতে ওমর হাসি মাখা মুখে আলহামদুলিল্লাহ বলে, হুযাইফা আর কোনো টেনশন নাই, কারণ তুমি যেই মুনাফিকের লিস্ট পেয়েছো, ওই মুনাফিকদের জানাজা তুমি পড়বা না, এই খবরও আমার কাছে আসছে। যেহেতু তুমি আমার জানাজা পড়বা, তার মানে মুনাফিকের লিস্টের মধ্যে আমার নামটা নাই, তার মানে আমি মুনাফিকের কাতারে না। দেখেন হযরতে ওমর কেমন নিজেকে আল্লাহর আদালতে বাঁচানোর মেহনত করে দুনিয়ার থেকে চলে গেছেন। একজন জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষ, তার ভেতরে যদি কবরের এমন চিন্তা হয়, তার ভেতরে যদি হাসরের এমন চিন্তা হয়, আল্লাহর আদালতে বাঁচার জন্য এমন চিন্তা হয়, তাহলে আপনার আমার চিন্তা বেশি হওয়া দরকার না কম? কতটুকু চিন্তা আছে? এত চিন্তা আমরা করি, আজান শুনলে মসজিদেই ঢুকতে পারি না চিন্তায়। কথা কোন ঠিক না ব্যাটি? চিন্তা করতে করতে সারাদিন এমন ভাবে পার হয়ে যায় যে আজান হয়ে গেলে মসজিদে ঢুকতেও কষ্ট হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, আল্লাহ আমাদের সকলকে বুঝদান করুক, বলেন আমিন। দুনিয়াতে বাস করতে করতে কিয়ামত আনতে পারবেন না কবরে যাওয়া লাগবে? হ্যাঁ, কবরে যাওয়া লাগবে না? আপনার মতো কত মানুষ কবরে চলে গেল, আপনিও যাবেন। আপনার মতো কত মানুষের কবরে আযাব চলতেছে, আপনার আমার কবরেও হতে পারে। তবে ওই যে শুরুতে বললাম, প্রশ্ন যদি আল্লাহ পাক আগেই জানায়া দেন, আর সেই প্রশ্ন জানার পর মেহনত যদি কোনো মানুষ করে, পরীক্ষার হলের মধ্যে যেমন তার কোনো টেনশন থাকে না, আল্লাহ পাক জমিনের মধ্যে কোন কোন ধরনের প্রশ্ন দিবেন, কোন কোন কাজের বিনিময়ে প্রশ্ন করবেন, সব পয়গম্বরের মাধ্যমে জানায়া দিয়েছেন। জানানোর পরেও যদি সেই মেহনত না করে নিজের মন চাই জীবন যাপন করেন, আর কবরে বাঁচার আশা রেখে কবর পথে সফর করেন, বোকামু ছাড়া আর কিছুই হবে না। এ কারণে পয়গম্বর বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা। দুনিয়ার হায়াত যে সফল হয়, এই মানুষটা সফল না, বরং দুনিয়ার হায়াতে থেকে কবরের চিন্তা করে যেই মানুষটা কবরের আখিরাতের সামান জোগাড় করে, এই মানুষটাই হলো সবচাইতে বুদ্ধিমান। সুবহানাল্লাহ বলেন। জমিনে থাকবেন হায়াতে, আর চিন্তা থাকবে কবরের, আর সামান জোগাড় করবেন কবরের। এই হায়াত যদি কাটাইতে পারেন, তাহলে আল্লাহ পাক এই জমিনের মধ্যে আমাদেরকেও এমন দামি বানায় দিবে যেই দাম সাহাবা ইকরামের মধ্যে ছিল। সুবহানাল্লাহ বলেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? অন্যের হক নষ্ট করা বন্ধ করেন। হায়াত বেশি দিন নাই, একদিন আপনাকেও কবরে যেতে হবে। কথা বলেন ঠিক না ব্যাটি?
আমাদের সমাজে হক নষ্ট করার সরাসরি আছে। দেখবেন এক বাবার তিনটা সন্তান, দুইটা ছেলে একটা মেয়ে, অথবা এক ছেলে দুই মেয়ে। এখন সম্পদ যখন বন্টন করতে যায় তখন ছেলেকে দেয় সব চাইতে ভালো ভালো জমিনগুলো ছেলের নামে দিয়ে, মেয়ের বাড়িতে একেবারে যেগুলো না দিলেই না, ওই যেগুলোর মূল্য তেমন না, ওখান থেকে কিছু সম্পদ মেয়ের নামে দেয়। কেন? বাবার কথা, ছেলেকে দিলাম ছেলের ভবিষ্যৎ গড়ার জন্য, আর মেয়েকে দিলাম এগুলো তো আমার বাড়িতে থাকতেছে না, পরের বাড়িতেই যাচ্ছে। এই চিন্তা করে অনেক বাবা সম্পদের মধ্যে কম বেশি করে কি করে না? একটাও ছাড় পাবেন না, জাহান্নামের আগুনে কোটি কোটি বছর জ্বলতে হবে। কারণ আমাদের সমাজে তো মানুষ শরীয়তের বন্টন পদ্ধতিকে নেয় না, নিজের মনের বন্টন পদ্ধতি নিয়ে হাজারো পরিবারে এমন দেখা যায় সম্পদ বন্টন করে ঠিক, কিন্তু হক আদায় না করে হক নষ্ট করে কবরে যাচ্ছে। এই হক নষ্ট করার জন্য আপনি হয়তো সন্তানকে দিয়ে কবরে গেলেন, কিন্তু কবরে যাওয়ার পর আপনার কবরে যে দাউ দাউ করে আগুন জ্বলবে, ওই আগুন আপনার সন্তান নিভাতে পারবে না। ওই আগুন আপনার সন্তান নিভাতে পারবে না। আপনার সম্পদ 5 টাকা, সাপোজ আপনার সম্পদ 5 টাকা, এই 5 টাকার মধ্যে 1 টাকা আছে ব্যবসার মধ্যে, দ্বিতীয় নম্বর 1 টাকা আছে আপনার পরিবারের ঘরের মধ্যে, তৃতীয় নম্বর 1 টাকা আছে ব্যাংকের মধ্যে, গেল 3 টাকা, চতুর্থ নম্বর 1 টাকা আছে নগদ অর্থের মধ্যে, 4 নম্বর আর 1 টাকা আছে হয়তোবা সোনা রূপা এগুলোর মধ্যে। অর্থাৎ জমা জমি, টাকা পয়সা, ধন দৌলত, দোকান বাড়ি, যত যা কিছু আছে, এই সব কিছুর মধ্যে ছেলের যেমন অধিকার আছে, মেয়েরও তেমন কি আছে? কথা বলেন, ছেলের যেমন অধিকার আছে মেয়েরও তেমন অধিকার আছে। ব্যাংকের টাকা আছে, বলে যে এটা আমার ছেলের হক। জমি আছে, বলে এটা আমার ছেলের হক। তাহলে কি বলে? ওই ভিটা মাটির ওখান থেকে কিছু মেয়ের নামে দাও, আর মেয়ের কাছে এসে ডাক দেয়া বলে, মা তুমি এটা নিয়েই সন্তুষ্ট থাকো, তোমার ভাইয়ের তো আর কেউ নাই, আমিও চলে যাচ্ছি, তোমার ভাইয়ের জন্য একটু তুমি করুণা করো। এরকম কথা যেই বাবারা বলে, সবগুলো জাহান্নামের খড়ি হওয়া ছাড়া উপায় নাই। সবগুলো জাহান্নামের খড়ি হওয়া ছাড়া উপায় নাই। আল্লাহ পাক আপনারে যা দিছে হক আদায় করেন, ইনসাফ প্রতিষ্ঠা করেন। এই ইনসাফ প্রতিষ্ঠার মধ্যে আপনি আপনার ছেলের যে প্রাপ্য পাওনা সেটা ছেলেকে দিলেন, মেয়ের যে প্রাপ্য পাওনা সেটা মেয়েকে দিলেন। মেয়েরটা ছেলেকে দিয়েন না, ছেলেরটা মেয়েকে দিয়েন না। এই রকম বন্টন পদ্ধতি যারা জমিনের মধ্যে তৈরি করে যাচ্ছেন আর মনে করতেছেন আপনার ছেলের সম্পদ কমে যাবে, এই জন্য মেয়েকে বেশি দিচ্ছেন না। আপনি সম্পদ না দিলেও ও নিজের কর্মতে জমিনে হায়াত পরিচালনা করতো, মরতো না। কথা কোন ঠিক না ব্যাঠিক? নিজের হায়াতে পরিচালনা করতো, মরতো না। আপনি 10 বিঘা দিলেও সে বেঁচে থাকবে, 2 বিঘা দিলেও সে বেঁচে থাকবে, আপনি না দিলেও সে বেঁচে থাকবে, কারণ সে নিজে নিজে মরবে না। কিন্তু এই যে বন্টন পদ্ধতি বাপ হিসাবে আপনি করে যাচ্ছেন, এই বন্টন পদ্ধতি করার কারণে আপনার কবরে যে আগুন জ্বলবে সন্তান নিভাতে পারবে না। আবার শরীয়তের আরেকটা বিধান আছে, এটা আরো বেশি হয় সমাজে। সেটা হলো কোনো ছেলে নাই, শুধু মেয়ে আছে। ধরেন 2টা ছেলে 2টা মেয়ে, এক বাবার 2টা মেয়ে, ছেলে নাই। এখন 2টা মেয়ের সম্পদ যখন বন্টন হয়, ওয়ারিসান শরীয়তের বিধান হিসাবে সম্পদ কাদের দিকে যায়? কাদের দিকে যায়? ভাইয়ের সন্তান ভাতিজাদের দিকে যায়। এখন মরার আগে পরে যদি ভাতিজারা সম্পদ পায়, অনেক পরিবারের কর্তাকে দেখবেন নিজের জীবন দশাতে মেয়ের নামে, নাতির নামে সব দলিল করে দিয়ে যায় যাতে ভাতিজারা সম্পদ না পায়। আছে না নাই? আছে না নাই? সম্পদ ভাতিজাদের না দিয়া আপনি যে মেয়েকে দিয়ে গেলেন, এতে ভাতিজারা কোটিপতি হয় নাই অথবা ফকিরও হয় নাই, কিন্তু আপনার কবরে কোটি কোটি সাপ ঢোকার ব্যবস্থা করে গেছেন। কোটি কোটি সাপ কবরে ঢোকার ব্যবস্থা করে গেছেন। জমিনের ইনসাফ ভিত্তিক জীবন প্রতিপালন করেন। এই যে প্রত্যেক জুমায় চিল্লাই, একটা কথা শরীয়তের বাহিরে বলি না। কেন বলি? এত চিল্লাই কেন? আমার এই কথা থেকে একজন মানুষ যদি একটা কথা আমল শুরু করতে পারেন, ওই কথাটা আমার নাজাতের উসিলা হবে। ওই কথাটা আমার নাজাতের উসিলা হবে। সারা দেশে সফর করি, কত দূর দূরান্তে যাই, সব সময় ভেতরে একটা দরদ নিয়ে কথা বলি। আমার কথাটা যদি আমার ভাইদের আমি বুঝাইতে পারি,
পারি। হতে পারে একজনও যদি এই বুঝটা ভেতরে নিতে পারে, ওই বুঝটাই আমার নাজাতের উসিলা হবে। আমার আমল বলতে কিছু নাই, আমার সম্পদ নাই, আমল নাই। কত গরিব মানুষ আছে এই পৃথিবীতে, আল্লাহর মহাব্বতে চলে। আপনিও চলেন, জমিনের মধ্যে নাফরমানি কইরেন না, অন্যের হক নষ্ট কইরেন না। কেউ টাকা ধার দিলে সেগুলো রক্ষা করেন, কেউ সম্পদ আমানত দিলে সেগুলো রক্ষা করেন। এই ব্যবস্থাপনা যদি জমিনের মধ্যে করতে পারেন, তাহলে আপনি আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর ওলি, এই ব্যাপারে সন্দেহ থাকবে না। পারা যাবে তো ইনশাআল্লাহ। এই নীতিমালা এগুলো সংক্ষিপ্ত আলোচনা না, বন্টন পদ্ধতির এগুলো সংক্ষিপ্ত আলোচনা না। আল্লাহ যদি আমাকে হায়াত দেয়, কোনো এক জুমাতে বন্টন পদ্ধতি কিভাবে শরীয়ত সমর্থন করে আর কোনটা করে না, এক জুমাতে একবারে পুরো বয়ান আমি এই বিষয়ে আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত আল্লাহ আমাদের হায়াত রাখুন, সুস্থতা রাখুন। আল্লাহ পাক আমাদের কবুল করুন। সকলে বলেন আমিন। আল্লাহর ঘরের জন্য কিছু